নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম পান্না। আম পান্না বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে আমটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমটাকে যদি একটা চামচ দিয়ে কেটে নিই, দেখুন কেমন পিস হয়ে গেল, তার মানে সেদ্ধটা হয়ে গেছে ভালো মতো। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এর জন্য এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, মৌরি আর সাদা জিরে। এই তিনটেকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। হালকা ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন কালারটা ব্রাউন হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। মিক্সিতে ওটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, আমটাকে মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। এই আমটাকেও এখানে ভালো করে পেস্ট করে নেব, যাতে আমটা ভালো করে গলে যায়। আমটা এভাবে ভালো করে পেস্ট করে নিলে এর যে পান্নাটা বানাবো সেটা খেতে খুবই ভালো হবে। আমের মধ্যে কোনো দানা থাকবে না। পেস্ট হয়ে গেছে, এবারে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, একটু তুলে দেখাই। দেখুন কেমন মাখনের মতো হয়েছে পেস্টটা। যত এরকম ভালো পেস্ট হবে শরবতটা খেতে ততই ভালো হবে। এবারে জার থেকে ভালো করে মিক্সিংটাকে বার করে নিচ্ছি। আমের যে পেস্ট সেটা ভালো করে এখানে সবটা বের করে নিচ্ছি। এবারে এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা পরিমাণ শরবত খাবেন সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবেন। আমটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। ভাজা মশলা আমি আগেই রেডি করে রেখেছি। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি বিট নুন। 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিলে যে কোনো শরবতের টেস্ট বেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। এরপর দিচ্ছি ভাজা মশলা, যে মশলাটা তৈরি করেছিলাম এটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব চাট মশলা। চাট মশলা দিলেও খুব ভালো টেস্ট হয়, তবে খুব বেশি পরিমাণ ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণই ব্যবহার করব। দেখুন 1/4 টেবিল স্পুন চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছুকে ভালো করে মেশাতে হবে। দেখুন আমগুলোর মধ্যে একটু দানা দানা রয়েছে। মেশাতে মেশাতে এটা কীরকম পাতলা করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে একটু সময় লাগছে, তাহলে মিক্সিং জারে আরেকবার এটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে যাবে। তবে এবার হাতে করতে গেলে একটু সময় লাগছে। এবার সব কিছু তৈরি হয়ে গেছে। এবারে চামচে করে আমি গ্লাসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তবে এটা খুব গাঢ় যেহেতু রয়েছে, এর মধ্যে আমি মেশাবো জল। আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এই সময় জল মেশানোর পর যদি মনে হয় যে চিনি কম লাগছে, তাহলে আপনারা চিনিটাও মিশিয়ে নিতে পারেন। চিনিটা গোটা অবস্থাতেও দিতে পারেন বা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখানে শুধু বরফ কোনো ব্যবহার করছি না, আমি শুধু ঠান্ডা জলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে আইস কিউবও ব্যবহার করতে পারেন। যেমন ঠান্ডা খেতে চান সেভাবেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। গরমের দিনে এরকম শরবত হলে প্রাণ জুড়িয়ে যায়, আর এটা শরীরের জন্যও খুবই ভালো। এটাতেও আরেকটু জল মিশিয়ে নিচ্ছি। বাকিগুলো বাকি গ্লাসে ঢেলে নেব। এবারে জল মেশানোর পর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আম পান্না, একটা সুস্বাদু এবং হেলদি শরবত। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।